দর্শক বন্ধুরা শুভেচ্ছা নিন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বীরহাটাবা গ্রামে। আমরা দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক দেশি কবুতরের খামারের ভিতরে। দর্শক, প্রথমে বলে রাখি, আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তার দেশি কবুতর পালন সম্পর্কে আপনাদেরকে জানাবো, যিনি ব্যবসা করেন, পাশাপাশি তিনি জনপ্রতিনিধি, একজন প্রবীণ মেম্বার। তিনি কবুতরকে মনে প্রাণে ভালোবেসে গড়ে তুলেছেন একটি বাণিজ্যিক দেশি কবুতরের খামার। আমরা দেশি কবুতর পালন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। যারা বাণিজ্যিক ভিত্তিতে দেশি কবুতর লালন পালন করতে যান, তারা কীভাবে লালন পালন করবেন এবং দেশি কবুতর আসলে কতটুকু লাভজনক, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব। আশা করছি পুরো আয়োজনের পাশেই থাকবেন। আর পুরো সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। দর্শক, আমরা এখন কথা বলবো একজন ব্যতিক্রম কবুতর প্রেমী, কবুতরকে ভালোবেসে বা কবুতরকে মনে প্রাণে পছন্দ করে একটি বাণিজ্যিক কবুতরের খামার গড়ে তুলেছেন। তার কবুতর খামারে এসে সত্যিই খুব ভালো লাগলো। চমৎকার একটি কবুতর, একদম বাড়ির সামনেই পরিত্যক্ত জায়গাতে সুন্দর একটি ঘর করে কবুতর লালন পালন করছে। আমরা ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম ইব্রাহিম মিয়া, গরিব ইব্রাহিম নামে সবাই চেনে। আচ্ছা আচ্ছা, গরিব ইব্রাহিম নামে চিনে মানে সেটা একটু বলবেন। আমার একটা কনজিউমার প্রোডাক্ট ছিল, তো ওইটার নাম ছিল গরিব ফুড অ্যান্ড কেমিক্যাল। আচ্ছা আচ্ছা, তো ওই হিসাবে আমাকে গরিব ইব্রাহিম নামে সবাই চেনে। আচ্ছা, আমরা কিন্তু আপনার এই খামারে এসে সত্যি খুব ভালো লাগছে, যেহেতু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা খোলামেলা পরিবেশে খামার পরিচালনা করছে এবং সম্পূর্ণ দেশীয়দের কবুতর। কবুতর পালন করতে যে গড়টা তৈরি করতে হয়েছে আপনার, আমরা প্রথমত গড়টা সম্পর্কে জানি। কত টাকা খরচ হয়েছে গড়টা তৈরি করতে? গড়টা খরচ হইতে প্রায় 50,000 টাকার উপরে। 50,000 টাকার উপরে? হ্যাঁ। আচ্ছা, কতটুকু আছে দৈর্ঘ্য প্রস্থ? এখানে প্রায় 100 টাকার মতো আছে। এই লম্বা হবে প্রায় 30 ফুট, পাশ আছে প্রায় 20 ফুট। আচ্ছা, টোটালি 50,000 টাকার মতো খরচ হয়েছে। কত জোড়া কবুতর আছে? এখানে প্রায় 70-75 জোড়া কবুতর আছে। 70 থেকে 75 জোড়া? জি। আচ্ছা, আপনি খাঁচায় পালন করেন মুক্তচারণ পদ্ধতিতে? পদ্ধতিতে। আচ্ছা, দুইবার পালন করার কারণটা কি? কারণ হচ্ছে দেশি কবুতর তো উড়ানোর জন্য কিছু শখ আছে, যেগুলি বাচ্চাগুলি এখানে বড় করব যাতে ঠিকমতো উড়ানো যায় এবং খাবারও ভালো কম লাগে বাইরে থাকলে। ওই হিসাবে চিন্তা করে মোটামুটি দুনো দিকে রাখার চেষ্টা করছি আর কি। আচ্ছা, কবুতর পালনটা বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয় কিভাবে একটু বলবেন? আসলে এটা প্রথম শুরু করছি শখের বশতেই। শুরু করার পরে আস্তে আস্তে ইউটিউবে দেখে বা বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার পরে মনে হলো যে করি, তো এই বেকার সময়ের মধ্যে এই কাজটা করছি আর কি, এবং এটা বাণিজ্যিক আকারে রূপ ধারণ করার জন্য চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আমরা বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে, কি কি জাত রয়েছে এখানে? এখানে বোম্বাই রয়েছে, গোল্লা রয়েছে, তারপরে কালদম, তারপরে পাঙ্খি, সিরাজি, তারপরে আছে স্প্রিং গোল্লা, তারপরে কাগজি, তারপরে আছে চুইনা, তারপরে শাটিং আছে, রেসার আছে, আরও অনেকগুলি আছে মোটামুটি। সম্পূর্ণ দেশীয়দের কবুতর। সম্পূর্ণ দেশি জাতের। আচ্ছা, অনেকে কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে আপনার ফেন্সি কবুতর লালন পালন করে, আপনি দেশি কবুতর বিষয়টা বলুন। আমি দেশিটা এই কারণে শুরু করছি, নতুন অবস্থায় দেশিটা দিয়ে শুরু করছি, কারণ এগুলি ডিম বাচ্চা ভালো দেয় এবং প্রত্যেক মাসে বাচ্চা পাওয়া যায় ভালো, এবং আমারও একটা ভালো অভিজ্ঞতা হওয়ার জন্য। কারণ এক জোড়া কবুতর আমি 20,000 টাকা দিয়ে কিনবো, এটা দিয়ে আমি প্রায় 40 জোড়া কবুতর আপাতত পালতে পারতেছি। আমার জন্য অভিজ্ঞতা এখন অনেক কিছু বাড়বে, তখন এটা সম্পর্কে ভালো অবগত হব, তখন আমি আস্তে আস্তে দামের দিকে যাব, বিদেশের দিকে যাব। আচ্ছা, প্রত্যেক মাসে কত জোড়া বাচ্চা আছে এখন? প্রায় 30-35 জোড়ার মতো আসে প্রত্যেক মাসেই? হ্যাঁ, প্রতি মাসেই। দেশি কবুতর নাকি বলে থাকে যে 12 মাসে 13 জোড়া বাচ্চা করে, এই বিষয়টা একটু আমাদেরকে বলুন। ওইটা ডিম বাচ্চা ওইভাবে দেয়, কিন্তু আসলে এতগুলি নেওয়া ঠিক না। এই হিসাবে মাঝে মাঝে গ্যাপ দেয়, অনেক সময় ডিম নষ্ট করে তখন এটা আউট করে দেয়, তখন আবার এখানে একটা সময় মাঝখানে ফাঁকা যায়। তো হিসাব করে ওইটা দেয়, এটা সঠিক, এটা ইচ্ছা করলে নেওয়া যায়, কিন্তু সব কবুতরে অনেক সময় তাদের শরীরের গঠন ঠিক থাকতে হবে, এই কারণে মনে করেন যে মাঝে মাঝে কম নেই আর কি, গ্যাপ দিই। আপনি পেশায় কি কাজ করে থাকেন সাধারণত? আমি আসলে একজন ব্যবসায়ী, আমার বিভিন্ন ব্যবসা আছে। ওই ল্যান্ডের ব্যবসা করি, তারপর আমার ডিশ ইন্টারনেটের ব্যবসা আছে, তারপর আমি একজন পেশায় এখন বর্তমান জনপ্রতিনিধি, ওয়ার্ড মেম্বার,
ওই হিসেবে আছে আর কি, জনগণ নিয়েই থাকি সবসময়। আচ্ছা, আপনি ওয়ার্ড মেম্বার বলতে কিন্তু আমরা অনেক সময় বুঝি যে কাউন্সিলর আছে, গ্রামের ভাষা বলে মেম্বার। যদি পৌরসভা হয় তাহলে কাউন্সিলর, সিটি কর্পোরেশন হলে কাউন্সিলর, আর যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে মেম্বার, মান একই, আচ্ছা, দুইটা দুইভাবে বলে। অনেকে তারা মেম্বার অফ দেখে থেকে আপনার বয়স্ক লোক অনেক ক্ষেত্রে মেম্বারটা বেশি হয়, এই আর কি। এটা আসলে আমাদের এই বেসে আমরা যারা আসছি ম্যাক্সিমাম ইয়াং আসছি আর কি। আপনি রানিং মেম্বার? হ্যাঁ, আমি রানিং মেম্বার। অন্য সকল ব্যবসা আছে, পাশাপাশি আপনি একজন জনপ্রতিনিধি, তার মধ্যেও কবুতরের শখটা বা কবুতরের প্রেমটা মনে ধারণ করে রাখাটাও কিন্তু একটা ভালো লাগার বিষয়। আসলে অনেক মিনিমাম 17 থেকে 18 বছর যাবৎ আমি পাবলিক ফাংশনে জড়িত। তো দেখলাম যে পাবলিক ফাংশনে আসলে মানুষের সাথে চলা যায়, কিন্তু মানুষের মন বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু পশু পাখি তাদের মন বোঝা যায়, তাদেরকে পুষলে তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়। আচ্ছা, ওই দিক চিন্তা করে যে আসলে তো অনেক 17-18 বছর মানুষের সাথে চললাম, এখন পশু জীব জানোয়ার তাদের সাথে একটু সময় কাটায় ভালো লাগে আমার কাছে। আচ্ছা, কবুতর খামারে কোন কোন ধরনের কাজগুলো করতে হয়? দেশি কবুতর যেহেতু যত্ন তেমন করতে হয় না, তারপরেও জানতে চাই যে কোন কোন ধরনের কাজগুলো করতে হয়। এটা সঠিক টাইমে খাবার দেওয়া, পানি দেওয়া এবং পরিষ্কার করতে হবে। এটা দেশি হোক বিদেশি হোক, তাদেরকে ভালো একটা পরিবেশে রাখতে হবে, এটা সঠিক। আচ্ছা আচ্ছা, দামের ক্ষেত্রে যে আর কম দামি হোক, কিন্তু তাদের তো একটা পরিবেশ লাগবে, ওইটাই। আচ্ছা, সারা কবুতর থাকলে তার চাহিদা মতো সে থাকবে, কিন্তু যখন তাকে আটকায় রাখা হবে তখন তার অবশ্যই একটা ভালো পরিবেশ দিতে হবে। না দিলে তারা এখানে থাকতে পারবে না, তাদের রোগ জীবাণু হবে, এমনকি সুযোগ পেলে চলে যাবে, এরকম। আমি যে কবুতরের ঝুপটিগুলো দেখতে পাচ্ছি এখানে 6টা রয়েছে মনে হচ্ছে। 6টা আপনার কত টাকা খরচ হয়েছে এই 6টা ঝুপটি সহ খাঁচাটি কিনতে? এই ঝুপড়ি খাঁচাটা 6 খোপের যেটা আছে এটা আমার 2500-2600 টাকা লাগছে, আর 8 খোপের যেগুলি এগুলি 3000 টাকা নিয়েছে আর কি। 8 খোপের গুলো হচ্ছে আপনার 3000 টাকা, আর যদি 6 খোপের এগুলি 2600 টাকা করে নিয়েছে। 2600। দেশি কবুতর পালতে কিন্তু যে পরিমাণ জায়গা প্রয়োজন তা কিন্তু এটা পর্যাপ্ত আছে, হয়তো ফেন্সি কবুতর পাললে এরকম জায়গা হয় না। না, ওইটা আরও বড় খাঁচা লাগবে। ওই কেমন 24x24x20 ওইভাবে লাগে। ওইটা আমি যখন বিদেশি কবুতর আনবো তখন আমি এগুলি আস্তে আস্তে মোটিভেশন করবো আর কি। আচ্ছা, কত বেলা খাবার দিতে হচ্ছে? এটা আগে 3 বেলায় দিতাম, এখন 2 বেলা দিই। বিশেষ করে অল্প অল্প দিই, যাতে খাবার শেষ হলে আবার দিই, আর খুব কম দিই যাতে নষ্ট না করে, প্রয়োজনে একবার বেশি দিব, এরকম ওইভাবে। কবুতর পালন করতে গেলে আসলে অনুভূতিটা কেমন লাগে? আসলে খুবই ভালো লাগে, কিন্তু দেখা গেলো যে আমরা তো জনপ্রতিনিধি, বিভিন্ন কাজে জড়িত, অনেক সময় এই সময় সঠিক টাইমে দিতে পারি না। এই কারণে বাড়ির যারা আছে তাদেরকে এটারে গুরুত্ব দেওয়ার জন্য বা ওই ধরনের মন মানসিকতা নিয়ে তাদেরকেও এটার সাথে অ্যাড করছি আর কি, যাতে আমার অ্যাবসেন্সে তারা এটারে সময় দিতে পারে। আচ্ছা, আপনি সময় দিচ্ছেন অল্প সময়, পারিবারিক যে মানুষ আছে তারাই সময় দিচ্ছে মূলত? হ্যাঁ, তারাই দিচ্ছে, আর বিশেষ করে অন্তত 3 মাস একটানা কোথাও যায়নি, তখন আমি ফুল টাইম সময় দিচ্ছি। দেশি কবুতরের বাচ্চার চাইতে কিন্তু মানুষ খাবারের জন্য অনেক বেশি নিয়ে থাকে, সেক্ষেত্রে একটু বলবেন বাচ্চা বিক্রি করতে কোনো সমস্যা ছিল? এখন পর্যন্ত আমি কোনো বাচ্চা বিক্রি করি নাই, তবে চাহিদা আছে, আমার কাছে চায়। আমি কিছু বাচ্চা আমি বড় করছি, বাইরে যে বাচ্চাগুলি আছে ম্যাক্সিমাম আমার ওইখানের বাচ্চাগুলি, যাদেরকে বাইরে মুক্তভাবে চলাবো, কারণ বাইরে থেকে আনলে অ্যাডাল্ট কবুতর অন্য জায়গায় আনলে চলে যায়। তো এইখান থেকে আমার বাচ্চাগুলি আমি বাইরে দিছি, ওই হিসাবে আমি বিক্রি করি নাই। তবে এই মাসে যে বাচ্চা আসবে সেখান থেকে আমি হয়তো 5 জোড়া রাখবো, আর বাকি সবগুলি সেল করে দেবো, কিছু খাবো এইভাবে, বা কিছু গিফট করবো। 70 জোড়া কবুতরের মধ্যে প্রত্যেক দিন কেমন টাকার খাবার খরচটা হয়? আমি আসলে অ্যাকচুয়ালি শখের জিনিসে তো সব কিছু অ্যাকুরেট হিসাব কিতাব হয় না, তো ওই হিসাব করলে আমি দেখা গেলো যে 1200 টাকার খাবার আনছি, আমার 3 দিন 4 দিন বা 5 দিন যায়। আচ্ছা আচ্ছা, ওইরকম আর কি। তবে ঘরে দেখা গেল যে 300-400 টাকা খরচ আছে প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন। কী থাকছে খাবারের মধ্যে? খাবার মধ্যে গম আছে, ভুট্টা আছে, তারপরে চিনি আছে, কেস আছে, তারপরে ওই একটা ডাবলি আছে, চাউল আছে, ধান আছে। আচ্ছা আচ্ছা, ওইগুলি দিয়ে থাকি। তারপর অনেক সময় গিরিটা আমি নিজেই বানাইয়া দেই। আচ্ছা আচ্ছা, রোগ সুখের বিষয়টা একটু বলবেন আমাদের। রোগ শোক আমার কাছে ওইরকম বড় ধরনের কোনো রোগ হয় নাই। আমি দেখা গেলো যে মাঝে মাঝে সমস্যা হলে আমি রানামাইসিন খাওয়াই, বা একটা স্যালাইন আছে ওইটা খাওয়াই সবগুলিরে। এই বড় ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ আমার এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কিন্তু কিছু অস্ট্রেলিয়ান ঘুঘু রয়েছে দেখতে পাচ্ছি, কত জোড়া আছে ঘুঘু? এই 2 জোড়া ঘুঘু। 2 জোড়া? জি। একটা ডিমে বসে আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা অ্যাডাল আছে, ওইটা ডিমে বসা আছে, আরেকটা এখনো বাচ্চা, তবে আরও 1-1.5 মাস পরে এটাও ডিম দেবে। সংগ্রহ করা কোন জায়গা থেকে ঘুঘু? একটা আমার পাশের গ্রামে, আমার গ্রামেরই পাশে। কত টাকা দিয়ে সংগ্রহ করা?
ওই বাচ্চাটা যেটাই করছি তারা 800 টাকা দিয়েছিলাম, আর ওইটা আমি 1000 টাকা দিয়ে নিয়েছিলাম। ওইটা হচ্ছে অ্যাডাল্ট কিনে আনছে। চাল কিনে আনছি, হ্যাঁ। অস্ট্রেলিয়ান কুকুর চাহিদা কিন্তু বেশ অনেক রয়েছে বাংলাদেশে। রয়েছে, অনেক চাহিদা আছে। আচ্ছা, যদি কেউ দেশীয় কবুতর বাণিজ্যিক ভিত্তিতে খাঁচায় লালন পালন করতেছে, তারা কোন ধরনের জায়গাকে নির্বাচন করবে ঘর হিসেবে তৈরি করার জন্য? ঘর হিসাবে আসলে চারপাশেই যাতে খোলামেলা থাকে ওই হিসাবে, আর ঘরটা এরকমভাবে আমার মনে হয় বানানো উচিত যে একদিক দিয়ে বাতাস ঢুকলে যদি আরেক দিক দিয়ে বেরিয়ে পারে, মানে খোলামেলা, কোনো রকম আবহাওয়া যাতে এখানে দীর্ঘক্ষণ না থাকে এরকম একটা পরিবেশে করতে হবে। আচ্ছা, আপনার এখানে কিন্তু গন্ধ নাই, চারপাশে নেট আছে বিদায়। হ্যাঁ, বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য কবুতর পালনটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি বলে মনে করেন? আমি মনে করি যে সমস্ত ছেলে পেলে যারা নাকি মাদকাসক্তর দিকে যাচ্ছে আস্তে আস্তে, তাদেরকে যদি ওই কবুতর দিয়ে ওই দিকে মনোনিবেশ করা যায় তাহলে তারা নেশা থেকে অনেক দূরে থাকবে। আর এটা আমার মনে হয় ছেলেপেলে যারা দুষ্টামি করে, লেখাপড়া ঠিকমতো করে না, তাদেরকে অন্তত 2-1 জোড়া কবুতর দেওয়া উচিত যারা এটা পিছনে সময় দিবে, অযথা সময় বাইরে নষ্ট না করবে। বাজে ছেলেদের সাথে আড্ডা না দিয়ে যাতে এটার সাথে সময় দেয়, তাহলে এটা আমি মনে করি যে ওই সমস্ত নেশার চেয়ে বড় নেশা, এই নেশায় কোনো ক্ষতি নেই। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এই নেশা থাকা ভালো মাদকাসক্তর থেকে, অনেক ভালো কবুতরের নেশা থাকা। তো বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় থাকি, এক দ্বারাই ঝামেলাতে তো অনেক সময় ভালো লাগে না, কিন্তু এখানে আসলে ভালো লাগে। আমি এখানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করি। আচ্ছা দর্শক, আমরা কিন্তু কথা বলছি একজন জনপ্রতিনিধি, পাশাপাশি ব্যবসায়ী। তিনি কিন্তু একটি বাণিজ্যিক দেশি কবুতরের খামার লালন পালন করছেন। ভাই, কবুতর পালন সম্পর্কে আর কিছু বলতে চান যারা দেখতে পাচ্ছে তাদেরকে? না, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা যদি 1 ঘন্টা সময় কোনো বেকার থাকেন, আপনারা অন্তত 2টা কবুতর ধরে নিয়েও ওই সময়টুকু এটার মধ্যে কাজে লাগান, ভালো লাগবে। মন এবং অর্থনৈতিক দুইটাই ভালো সম্ভাবনা থাকবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাদেরকে ধন্যবাদ আমার এখানে আসার জন্য। জি, ভালো আছেন। আসসালামু আলাইকুম।